দুররা বিনতে আবুল আহাব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। তার বাবা ছিলেন কুখ্যাত আবুল আহাব এবং মা ছিলেন হাম্মালাতাল হাতাব খ্যাত উম্মে জামিল, যাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে সূরা লাহাব নাজিল করে তাদের জাহান্নামী ঘোষণা করেছেন। কিন্তু আল্লাহর কি অপরূপ মহিমা! এমন কট্টর কাফের পরিবারে থেকেও দুররা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছিলেন এবং আমরা ১৪০০ বছর পরও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন। দুররা রাদিয়াল্লাহু আনহা তার পরিবার, পরিবেশ এবং কুফরির অন্ধকার ছেড়ে ইসলামের পথে আসেন। তিনি ছিলেন সেই সাহসী নারীদের একজন, যিনি তার পরিবারের বাধা উপেক্ষা করে মদিনায় হিজরত করেছিলেন। জাহিলি যুগে তার বিয়ে হয়েছিল হারিস বিন আমেরের সাথে, যে বদরের যুদ্ধে মুশরিক অবস্থায় মারা যায়। ইসলাম গ্রহণের পর আল্লাহ তাকে এক উত্তম স্বামী দান করেন। তিনি হলেন বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন অত্যন্ত সুদর্শন এবং যার আকৃতিতে মাঝে মাঝে জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে আসতেন। একদিন মদিনার বনু রুজাইক গোত্রের কিছু নারী তাকে খোঁটা দিয়ে বলল, তুমি তো সেই আবুল আহাবের মেয়ে, যার সম্পর্কে আল্লাহ কুরআনে বলেছেন, আবুল আহাবের ২ হাত ধ্বংস হোক। তোমার হিজরত বা ইসলাম গ্রহণ তোমাকে কিভাবে বাঁচাবে? দুররা রাদিয়াল্লাহু আনহা খুব কষ্ট পেলেন। তিনি কাঁদতে কাঁদতে নবীজির কাছে গিয়ে অভিযোগ করলেন। নবীজি তাকে বসতে বললেন। জোহরের নামাজের পর নবীজি মিম্বরে বসে খুতবায় বললেন, লোকেদের কি হলো যে তারা আমাকে আমার বংশের দোহাই দিয়ে কষ্ট দেয়? সাবধান, যে আমার আত্মীয় স্বজনকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। নবীজি আরও একটি ঐতিহাসিক নীতি ঘোষণা করলেন, কোনো জীবিত ব্যক্তিকে তার মৃত আত্মীয়ের কারণে কষ্ট দেওয়া যাবে না। তিনি উম্মুল মুকমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তার কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করতেন। হজরত ওমরের খিলাফতকালে ২০ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। সূত্র আল ইসাবা